বিশ্রামগঞ্জের কয়েকটি পঞ্চায়েত এলাকাকে নিয়ে নগর পঞ্চায়েত গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরই প্রতিবাদ জানিয়ে সোমবার মিছিল করে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন তিপ্রামথার চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা, সাব জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা, রাজীব দেববর্মা, সোহেল মিয়া সহ আরও অনেকে। তারা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে দামি সনদ তুলে দেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা শাসকের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বুদ্ধ দেববর্মা। বিশ্রামগঞ্জের যে গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে তোমার 19 চৈলাম কনস্টিটুয়েন্সি। 19 চৈলাম কনস্টিটুয়েন্সি তো এসটিসির এখানে কিভাবে নগর পঞ্চায়েত কিভাবে করতে পারে প্রথমত। আর এই জায়গা মানিক দেববর্মা নামে বিশ্রামগঞ্জে 100 কাঠা যে জায়গা দান করছিল, এই কাগজ দলিল এবং খরচা আমাদের কাছে আছে। তাছাড়া বিশ্রামগঞ্জ বাজারটা পুরোটা বাজারটা দিয়ে আমরা আরটিআই কপি আমাদের কাছে আছে, আরটিআই লেখা আছে। বিশ্রামগঞ্জ বাজারটা এখনো জেনারেল হয়নি। তাছাড়া বিশ্রামগঞ্জ যে গ্রাম পঞ্চায়েতটা আছে এখন, এটার কোনো পঞ্চায়েত এখনো পাইনি, এটা সেন্ট্রালে স্বীকৃত হয়নি, এটা জিপি স্বীকৃত হয়নি। তারা আমতলী এই লিস্ট কমিটি এবং বরজলা গ্রাম পঞ্চায়েতে কোটটা দিয়ে তারা পঞ্চায়েতটা চালাচ্ছে। তো মেন কথা হচ্ছে আমরা এডিসি এরিয়া যারা ত্রিপুরাসা আছে, আমরা 1984 যে আগে 1984 যে আগে ফিক্স রুল যে জায়গাটা আমরা এটা পুরাটা বিশ্রামগঞ্জ 6 রুলের আন্ডারে আছে। কীভাবে এই নগর পঞ্চায়েত কীভাবে তারা এরকম করেছেন এটা তো আমার কাছে কোনো তথ্য বা জানা নেই, কিন্তু যতবার চেষ্টা করো। কিন্তু আমরা আজকে বিশেষ করে যারা সমতল আমতলী, জুরপুকুর, পুষ্করবাড়ি, এই মাস্টারপাড়া, বিবেকানন্দ পল্লী, এই দশরথপল্লীর লোক এখানে হাজির হয়েছেন এবং তারা সিগনেচার দিয়েছেন যে তারা কোনোদিন এই নগর পঞ্চায়েত করবো না, তাদের এডিসি রেখে তারা থাকবো। যারা ত্রিপুরাসা আছে তারা এডিসি তারা কোনোদিন এই নগর পঞ্চায়েত যাবে না। আর নগর পঞ্চায়েত যে ম্যাপটা, এই ম্যাপটা তো এভাবে হয় না। বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত যেহেতু এটার কোনো কোড পাইনি, এবং বিশ্রামগঞ্জ বাজার যেটা আরটিআই, আপনারা যদি আরটিআই যদি রিপোর্ট যদি চান আমি কালকে দিতে পারবো, আমার ঘরে আছে আরটিআই সরাসরি লেখা আছে। বিশ্রামগঞ্জ কোনো সেন্ট্রালের কোনো জেনারেল হয়নি। তাহলে আপনারা আজকে আপনাদের সাথে কি চরিলামের এমএলএ আছে আপনাদের এই ডেপুটেশন? না, এমএলএ তো আজকে আসেনি, এমএলএ মিটিং আছে, আমাদের পার্টি মিটিং আছে, সে কারণে উনি আসতে পারেনি। তবে আমি একটা জিনিস বলতে চাই, যদি নগর পঞ্চায়েত করবে বা টাউন কমিটি করবে, কিন্তু মানুষ ইন্টারেস্টেড কিনা, তারা কিভাবে পাবলিকে কি ইন্টারেস্টেড কিনা, তারা কি বেশি থেকে কি গ্রাম পঞ্চায়েতে আসবেন ইন্টারেস্টেড কিনা, এই সবগুলো যাচাই করার দরকার। এই পাবলিক ডিমান্ডে এই সব করে এখন যে নোটিশ বের করে কি হবে? নোটিশ বের করে তো আমরা মানবো না। যদি জবরদস্তি যদি করতে চাই, আমরাও আন্দোলন দিকে আমরা থামতাম না। আপনাদের সাথে আজকে কে কে আছে সংগঠনে? আমি প্রেসিডেন্ট। আজকে আমরা ত্রিপুরামথা হয়ে আমরা আজকে করিনি, আজকে সমস্ত ত্রিপুরাসা বিশ্রামগঞ্জ ত্রিপুরাসা হয়ে আজকে আমরা জায়গাটা করছি। এডিএম স্যারের সঙ্গে তো আমরা কথা হয়েছিল। এডিএম স্যারের কতটুকু নলেজ আছে আমি জানি না। আমরা এই বিশ্রামগঞ্জ যেটা আমরা বিশেষ করে সমতল আমতলী, এই জুরপুকুর আর পুষ্করবাড়ি, বিবেকানন্দ পল্লী এবং এই নরজলা, এই সাইডটা টোটালি এই এডিসি এরিয়াতে পড়ে। তারা এডিসি লোক মেজরিটি, এখানে আমাদের এসটি মেজরিটি। এই পাঁচটা ওয়ার্ডকে কেটে আপনারা নগর পঞ্চায়েত বানাক, আমাদের কোনো প্রবলেম নেই। এডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছিল, আমাদের অবজেকশন। আর যারা এমন নির্বাচিত যারা পদ আছে, মেম্বার আছে, তারাও অবজেকশন সাইন করছে। তো এটা তো মানতে হবে না। আপনি খালি নগর পঞ্চায়েত চালাইলে তো হইতো না। ইতিহাস তো একটু দেখতেই। বাজারে যেটা বিশ্রামগঞ্জ বাজারে আমি একটু আগে বলছি যে মানিক দেববর্মার পর্চা এবং দলিল আমি 2 দিনের মধ্যে প্রেস মিট করে আমি দিচ্ছি। এবং বিশ্রামগঞ্জ বাজারটা অনেক জেনারেল না, এটা আরটিআই কপি আমার কাছে আছে। আর যেই সমতল আমতলী, জুরপুকুর এবং পুষ্করবাড়ি, এই নরজলা, বিবেকানন্দ বলে এই ত্রিপুরাসা যে সাইডটা নিয়ে
কারা সাইন করেছিল, কে সাইন করেছিল, এটাও আরটিআই কোন সময় এসে কে সাইন করেছেন, আমাদের ত্রিপুরা কে সাইন করেছেন, এটা আরটিআই কপি, এটা আয়া বলবো। নগর পঞ্চায়েত হলে মানে ক্ষতিটা কোথায়, আপত্তিটা না, কোথায় এই বিষয়ে? আমরা ক্ষতি মানে কি, নগর পঞ্চায়েত আপনার জন্য মেজরিটি থাকলে করেন না, আপনার ত্রিপুরা নিয়ে আপনি নগর পঞ্চায়েত করবেন কি? আমরা চাই না নগর পঞ্চায়েত আপনার এরিয়াতে জেনারেলে যদি আপনার মেজরিটি থাকে আপনি করেন না, আমার কোনো আপত্তি নেই। আমি নগর পঞ্চায়েতের বিরোধী নই। আমার শিডল ট্রাইব শিখ শরীর থাকিয়া তারা তুমি কেন জেনারেল করে, তুমি জবরদস্তি তুমি জেনারেল করে তারা কেন চাই তুমি নগর পঞ্চায়েত বানাইছো? তুমি তাহলে চললাম বর্ধমান লইয়া গোলাঘাটি পাটটা নিয়ে করো না, তুমি কেন মাস্টার পাড়ার লোক নিয়ে, তুমি কেন ব্র্যাক ট্রাইবের লোক নিয়ে তুমি করবা? এটা তো এই সব আমতলি পঞ্চায়েতের আন্দারে, আর নর্দনা যেটা হচ্ছে বাস্তলি পঞ্চায়েতের আন্দারে। আপনারা যে ডেপুটেশন দিলেন, এডিএম স্যার তো বলেছে যে কোনো এডিসি এলাকা বা 6 শিডিউল এলাকা নেওয়া হয়নি নগর পঞ্চায়েত। আরে ফেস আমার নাম বুদ্ধ দেবর এখানে আছে, আমি কি সিক্স শিডিউল লোক না, আমি শিডিউল ট্রাইব। এডিএম তো বলেছে যে এরিয়াতে আমরা জবরদস্তি করে যদি আমি এডিসি যদি এর থেকে বুঝলে ফুলে যদি আনে তোলে আমি কিতা করতাম, এটাকে আমি মাইনে নিবনি? আরে আমার না কইছে শিডিউল ট্রাইব, আপনার এর না করে লইয়া আপনার নগর পঞ্চায়েত মানলে কি আমি মানবো নি? দাদা, গতকালকে আপনারা যে সরকারে আছেন বিজেপি দলের প্রদেশ সাধারণ সম্পাদককে প্রশ্ন করেছিলাম, তখন উনি বলেছিল নগর পঞ্চায়েত হলে ক্ষতিটা কোথায়, কোনো এসটিকে বাদ দেওয়া হবে না। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? আপনি ডিপ্লোমাতাল ব্লক দেখছেন, ওনার নাকটা আমার থেকে একটু লম্বা। উনি তো মধুপুরের জন্ম, মধুপুর তো প্রায় 100 বছর আগে থেকে জেনারেল, এডিসি সম্বন্ধে কি বুঝবো নি? তার বিপিন আর বিকাশ আবল তাবল কথা কয়, তার মতো নেতারা আমরা দাম দিই না।